তো তোমরা যারা ২০২৭ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, বর্তমানে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের সামনেই দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা বা দ্বিতীয় সামেটিভ পরীক্ষা শুরু হতে চলেছে। তো আজকের এই ক্লাসে মূলত আমি তোমাদের সেই দ্বিতীয় ইউনিট টেস্ট বা দ্বিতীয় সামেটিভ পরীক্ষার বাংলার সাজেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমি কিন্তু অলরেডি তোমাদের ভূগোলের সাজেশন এবং যে তোমাদের ইতিহাস, এই দুটো সাবজেক্টের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি একদম চ্যাপ্টার ওয়াইজ। যেই প্রশ্নগুলো আসে, যেমন ভূগোলের ২ মার্ক, ৩ মার্ক, ৫ মার্ক দিয়েছি এবং ইতিহাসের ২ মার্ক, 4 মার্ক এবং ৮ মার্কের প্রশ্ন সাজেশন আমি দিয়েছি। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকে আমাদের বাংলা সাজেশনটা দেবো। দেখো, প্রথমেই তোমাদের সাজেশনে যাওয়ার আগে তোমাদের সিলেবাসটা জানা অত্যন্ত জরুরি যে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা বা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় সিলেবাসে কোন কোন জিনিসগুলো রয়েছে, মানে কোন কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে? সিলেবাস না জানলে তো হবে না। দেখো, প্রথমেই আমি চলে আসি তোমাদের সাহিত্য সঞ্চয় যে বইটা রয়েছে, মূল পাঠ্য বই, সেখান থেকে কী কী রয়েছে। সেখান থেকে রয়েছে প্রথমে হচ্ছে গল্প। গল্প থেকে কোন কোন গল্প রয়েছে? একটা হচ্ছে বহুরূপী এবং হচ্ছে পথের দাবি, এই দুটো গল্প রয়েছে। কবিতা কী রয়েছে? কবিতা রয়েছে অভিষেক এবং প্রলয় উল্লাস। নাটক কী রয়েছে? নাটক রয়েছে সিরাজউদ্দৌলা। ঠিক আছে? তারপর হচ্ছে সহায়ক পাঠ, সেখান থেকে কী রয়েছে? কোনি। কোনি থেকে কোনটা রয়েছে? সপ্তম থেকে দশম পরিচ্ছেদ পর্যন্ত রয়েছে। তারপরে রয়েছে ব্যাকরণ। ব্যাকরণে কী রয়েছে? ব্যাকরণে রয়েছে সমাস। নির্মিতি মানে রাইটিং, সেখানে কী রয়েছে? প্রতিবেদন রচনা। ঠিক আছে? তো এই কটা জিনিস তোমাদের রয়েছে। আজকে আমি সাজেশন তোমাদের কোথা থেকে দেবো? সাজেশন দেবো কিন্তু তোমাদের মূলত আমি এই পার্টিকুলার মূল যে পাঠ্য বইটা তোমাদের রয়েছে সেখান থেকে কিন্তু সম্পূর্ণ সাজেশনটা দেবো। দেখো, ব্যাকরণের কিন্তু কোনো সাজেশন হয় না। এটাকে তোমাদের সম্পূর্ণ কিন্তু প্র্যাকটিসের ওপর চালাতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু ব্যাকরণের সাজেশন হয় না, ব্যাকরণের সাজেশনই হয় না, সম্পূর্ণ প্র্যাকটিসের ওপর। প্রতিবেদনেরও কিন্তু কোনো সাজেশন হয় না। প্রতিবেদনে তোমরা পার্টিকুলার কিছু টাইপ আছে, সেগুলো জাস্ট একটুখানি প্র্যাকটিস করে নাও, তাহলেই হবে। আমি তোমাদের জন্য প্রতিবেদন কী করে লিখতে হয় তার জন্য কিন্তু একটা আলাদা ক্লাস নিয়ে আসবো, তবে এটাও কিন্তু প্র্যাকটিস। আর কোনিটা কী করবো? কোনিটা কিন্তু আমি আলাদা করে সাজেশন দেবো, একটা ক্লাসে কোনি সাজেশনটা আমি দিয়ে দেবো। ঠিক আছে? আজকে শুধু আমরা দেবো গল্প, কবিতা এবং নাটক থেকে ৫ মার্কের এবং ৩ মার্কের। নাটক থেকে তো ৫ মার্ক ৩ মার্ক দেয় না, নাটক থেকে দেয় ৪ মার্কের প্রশ্ন। তো আমি নাটক থেকে 4 মার্কের এবং গল্প কবিতা থেকে 5 মার্ক এবং 3 মার্কের সাজেশন দেবো। পরিষ্কার? দেখো, তবে সাজেশনে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি। দেখো, যেহেতু এগুলো তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা, ইউনিট টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু তোমাদের যে পার্টিকুলার স্কুলের স্যারেরা তারাই তৈরি করেন। মানে প্রত্যেক স্কুলে কিন্তু ধরো এই স্কুলে একটা প্রশ্ন হলো, এই স্কুলে একটা প্রশ্ন, এই স্কুলে একটা প্রশ্ন, 4 নম্বর স্কুলে আরেকটা প্রশ্ন। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলাদা আলাদা হয়। যেহেতু প্রত্যেকটা স্কুলের স্যাররা তারাই কিন্তু প্রত্যেকটা স্কুলের প্রশ্ন তৈরি করেন। সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে তোমাদের প্রথম যেটা কাজ, আমি যে সাজেশনটা দিচ্ছি, আমার সাজেশনে দেওয়া যে প্রশ্নগুলো তোমাদের স্কুলের স্যাররা ক্লাসে করিয়েছেন, সেগুলো সবার প্রথমে তোমাদের তৈরি করা। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের করতে হবে। কারণ ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশনটা 100% মেলানো কিন্তু খুবই কঠিন। সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে? তোমাদের স্কুলের স্যারেরা তোমাদের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো করিয়েছেন, যেগুলো বারবার প্র্যাকটিস করিয়েছেন বা যেগুলো বলেছেন তারা, সেগুলো কিন্তু সর্বপ্রথমে তোমাদের করতে হবে। সেগুলোকে কিন্তু সবচেয়ে প্রথমে তোমাদের প্র্যাকটিস করতে হবে, তারপরে কিন্তু এগোতে হবে। আর টেক্সট বইটা কিন্তু মাস্ট। বাংলার ক্ষেত্রে টেক্সট বই না পড়ে সাজেশন পড়লে, প্রশ্ন তো তৈরি করলে কোনো সময় কিন্তু ফুল নাম্বার কি ভালো নাম্বার তুলতে পারবে না। তাই টেক্সট বইটা পড়ো, তারপরে সাজেশনগুলো তৈরি করো। আমি সাজেশনটা আগে দিয়ে রাখছি, কিন্তু তোমরা প্রথমে টেক্সট বই যাদের পড়া নেই তারা কিন্তু সাজেশনে ডাইরেক্ট জাম্প করো না। প্রথমে টেক্সট বইটা পড়ো, তারপরে কিন্তু সাজেশনগুলো ধীরে ধীরে তৈরি করো। ঠিক আছে? আর স্কুলের স্যারেদের প্রশ্ন কিন্তু বেশি বেশি জোর দাও। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকে সাজেশন। দেখো, প্রথমে হচ্ছে আমাদের বহুরূপী গল্প। এখান থেকে 5 মার্কের কী প্রশ্ন? দেখো, সামেটিভ পরীক্ষাগুলো কী হয়, কিছু পার্টিকুলার লাইন থাকে পরীক্ষার বা যে গল্প কবিতা, সেখান থেকে কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়। এগুলো কিন্তু প্রত্যেকটা স্কুলের কথায় মাথা রেখে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে, মানে সাজেশনটা তৈরি করা হয়েছে। প্রথমে বহুরূপী গল্প থেকে কী করবে? প্রথমেই করবে হরিদার চরিত্র। খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক স্কুলে দেয়। তো হরিদার চরিত্রটা প্রথমেই ভালো করে রাখবে। তারপরে গল্পের বিষয়বস্তুটা আলোচনা করো। মানে এটা পরীক্ষায় ডাইরেক্ট না দিলেও গল্পের বিষয়বস্তুটা পড়লে কী হবে, তোমাদের যে কোনো প্রশ্ন দিলে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে করতে পারবে। ঠিক আছে? তো প্রথমে তোমাদের যেটা বলবো, হরিদার চরিত্রটা ভালো করে রাখো। তারপরে কি করবে? প্রশ্ন, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় তার সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অনেক স্কুলে এইখান থেকে দিলে কিন্তু 5 মার্কে এই প্রশ্নটা দেয়। তো এটা কিন্তু একদম বাদ দেবে না। চোখ বন্ধ করে এটা ভালো করে করো। তারপরে প্রশ্ন কী করবে? অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কী ভুল করেছিলেন
অদিষ্ট না অদিষ্ট ক্ষমা না করার পরিণাম কী হবে? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা কিন্তু ভালো করে করো। তারপরে কি করবে, জগদীশবাবুর বাড়ি হরিদার বিরাগী হয়ে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু মাথায় রেখে এগোতে হবে। তো 5 মার্কের জন্য তোমাদের বলবো এই 3টে যে লাইনের প্রশ্ন বললাম, এই 3টে লাইন ভালো করে করো, আর হরিদার চরিত্রটা কিন্তু ভালো করে প্রথমেই রেডি করো। তো 5 মার্কের জন্য কটা প্রশ্ন করো, ঠিক আছে? চলে আসি এবার 3 মার্ক। 3 মার্কের জন্য যে লাইনগুলো বলছি সেগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইন, সেখান থেকে প্রশ্ন দেবেই দেবে। সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটা কি, কে কীভাবে তা লাভ করেছিল? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কী বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যায়? তারপরে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন? তারপরে এবার মারিত হাঁটি লুঠিত ভাণ্ডার, বক্তাকে তিনি কোন উদ্দেশ্যে কথা বলেছিলেন? তারপরে আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে কথা বলা হয়েছে, এ কথা বলার কারণ কি, কাকে এই কথা, ঠিক আছে? হরিদা পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন, খুব গুরুত্বপূর্ণ। তবে কিছু উপদেশ শুনিয়ে যান, বক্তাকে তিনি কী উপদেশ শুনিয়েছিলেন? ঠিক আছে? 3 মার্কের ক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো রেডি করো। এই প্রশ্নের যে লাইনগুলো বললাম প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। যেহেতু এটা সমস্ত স্কুলকে মাথায় রেখে তৈরি করা হয়েছে, তাই একটু বেশি প্রশ্ন তোমাদের করতেই হবে। সে নরমাল তুমি নিজেদের স্কুলের জন্যই তৈরি করো না কেন, তোমাদের একটু বেশি প্রশ্ন করতেই হবে। হ্যাঁ, টেস্ট পরীক্ষা বা বোর্ডের যখন পরীক্ষা হবে, মানে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা যখন হবে, তখন এর থেকে কমানো যাবে, কিংবা পার্টিকুলার কিছু প্রশ্ন সেগুলো করা যাবে। কিন্তু যেহেতু সামেটিভ পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের একটু বেশি প্রশ্ন করতে হবে। বেশি প্রশ্ন করলে তো তোমাদের সমস্যা নাই, সেগুলো করলে তোমাদেরই সুবিধা। ঠিক আছে? এখান থেকে অনেক শর্ট কোশ্চেনও দেয়। তো এখান থেকে কিন্তু ভালো করে এই লাইনগুলো ভালো করে দেখে রাখবে। আর এখান থেকে তোমাদের স্কুলের স্যারেরা কোন কোন প্রশ্ন করিয়েছেন সেগুলি কিন্তু অবশ্যই ভালো করে করবে। পরবর্তী চলে আসি পথের দাবি। পথের দাবি গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো করবে? 5 নম্বরের জন্য প্রথমেই করবে অপূর্ব গিরিশ মহাপাত্র চরিত্র, ভালো করে করো। গল্পের বিষয়বস্তুটা যেটা বললাম প্রথমে, যে বিষয়বস্তুটা প্রথমে ভালো করে করো টেক্সট বই থেকে। তারপরে অপূর্ব এবং গিরিশ মহাপাত্রের চরিত্র করবে। এবার প্রশ্ন কি করবে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট কথার অর্থ কী? এরপর পুলিশ স্টেশনে কী পরিস্থিতি তৈরি হয়েছিল তা পাঠ্যাংশ অবলম্বনে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু ভালো করে রাখো। নেক্সট, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ভালো করে দুটো প্রশ্ন এখান থেকে করো, তাহলে কিন্তু মোটামুটি তোমাদের কমন পেয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন করবে? কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, খুব গুরুত্বপূর্ণ লাইন কিন্তু। কার চোখের কথা বলা হয়েছে সেই চোখের বর্ণনা দাও। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্কুলে পরীক্ষায় এসছে এবং আসতে পারে। মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় সেই নিজেই যেন মাটির সাথে মিশে যায়, বক্তা কি কথার বলার কারণ কি? তারপরে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, লাঞ্ছনার ঘটনাটি কে কাকে বলেছিল, কোন লাঞ্ছনার কথা এখানে বলা হয়েছে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন, ভালো করে করবে। তারপরে বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবা কাকে কী চাকরি করে দিয়েছিলেন, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু ভালো করে করবে। এই প্রত্যেকটা লাইনগুলো কিন্তু ভালো করে দেখে রাখো, এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা প্রবল। চলে আসি কবিতা। কবিতা থেকে প্রথমে হচ্ছে অভিষেক কবিতা, এখান থেকে দুটো প্রশ্ন আমি বলবো 5 মার্কের জন্য করতে। একটা হচ্ছে কবিষেক কাব্যাংশ অনুসারে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো। বাকি তোমরা কিন্তু অন্যান্য চরিত্রগুলো দেখতে পারো। আর যে বিষয়বস্তু সেটা কিন্তু প্রথমে ভালো করে করবে। বিষয়বস্তু লিখে দিই আমি, বিষয়বস্তু এটা কিন্তু ভালো করে করবে। আর চরিত্রগুলো কিন্তু ভালো করে করবে, চরিত্রগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে করবে নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও এবং পাঠ্যাংশ অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই অধ্যায়তে, মানে এই যে পার্টিকুলার কবিতা থেকে, এটা কিন্তু ভালো করে রাখবে। ঠিক আছে? এবার চলে এসে আমরা 3 মার্কের জন্য কী কী করবে। 3 মার্কের জন্য করবে তোমরা এই লাইনগুলো একদম বাদ দেবে না। ঘুচাবই অপবাদ বধির উপকূলে, কোন অপবাদের কথা বলা হয়েছে সে অপবাদ ঘোচাতে বক্তা কিরূপ প্রস্তুতি নিয়েছিলেন। তারপরে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমারকে তার এই আত্মধিক্কারের কারণ কি? কহিলা কাঁদিয়া ধনীকে সে কেঁদে কি বলেছিল? বিদায় এব দেহ বিধুমুখীকে তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছিল? তারপরে সাজিছে রাবণ রাবণের এই যুদ্ধসজ্জার বর্ণনা দাও। এটা 5 মার্কের জন্য কিন্তু দিতে পারে, তো ভালো করে দেখবে। হাই বিধি বাবু মম প্রতি, বক্তাকে তিনি কেন এই কথা বলেছেন, তো এগুলো কিন্তু ভালো করে দেখবে। মানে মেনলি তোমাদের এই যে লাইনগুলো আছে না, এই লাইনগুলো থেকে প্রশ্ন দেবে, এখান থেকে কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, তবে এই লাইনগুলোর ব্যাখ্যা তোমরা যদি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলেই করতে পারবে। ওকে,
চলে এসেছি নেক্সট আমাদের যেটা কবিতা আছে প্রলয় উল্লাস, সেখান থেকে প্রথমে করবে কবিতার বিষয়বস্তু, তারপরে করবে বজ্র শিখর মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এখানে ভয়ঙ্কর বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের কীভাবে আগমন ঘটেছে তা নিজের ভাষায় লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে করো। তারপরে তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বলা হয়েছে, তারা কেন জয়ধ্বনি করবে। এটা কিন্তু প্রায় 90% স্কুলে এই প্রশ্নটা দেওয়া হয়, তো এটা কিন্তু ভালো করে করবে। 3 নম্বর মানে 3 মার্কের জন্য কী প্রশ্ন করবে, এবার মহানিশার শেষে আসবে উষা তরুণ হেসে। অরুণ হেসে, তরুণ বলছি। মহানিশা বলতে কী বোঝানো হয়েছে তাৎপর্য লেখো, খুব গুরুত্বপূর্ণ। তারপরে আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন, ভালো করে করবে। তারপরে ধ্বংস দেখে ভয় কেন তোর, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন, ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও। তারপরে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এই যে লাস্টের 3টে লাইন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু যে কোনো স্কুলে পরীক্ষা দিতে পারে। তো এই 3টে লাইন কিন্তু তোমাদের স্কুলে যদি করানো হয়ে থাকে, ভালো করে কিন্তু এগুলো লাইনগুলোর ব্যাখ্যা করে রাখো। চলেছে সিরাজদৌল্লা, এখান থেকে 4 মার্কের প্রশ্ন দেয় তোমাদের। কী কী করবে, প্রথমে করবে সিরাজদৌল্লা ও ঘসের বেগমের চরিত্র, ভালো করে রাখবে। তারপরে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। তারপরে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমায় ক্ষমা করো, কে কেন এই মন্তব্য করেছেন। তারপরে করবে কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে এবং তাদের মধ্যে মন্তব্যের প্রতিক্রিয়া ছিল। নেক্সট না, এটা হচ্ছে একই সাথে, আমি নেক্সট এখানে বুলেট পয়েন্টটা পড়ে গেছে, এটা কিন্তু একই সাথে মানে এই লাইনটারই অংশ। তারপরে মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রের কী লেখা হয়েছিল, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এই লাইনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন করবে কি, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য এই আবেদন, খুব গুরুত্বপূর্ণ। তারপরে বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানদের নয়, মিলিত হিন্দু মুসলমানদের মাতৃভূমি এই গুলবাগ বাংলা, কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়, ভালো করে করবে। এইটা কি, এটা হচ্ছে 2026-এ এসেছিল। তাই এই যে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, এই যে লাইনটা আছে, এটা যদি তোমাদের স্কুলে করানো হয়ে থাকে তাহলে করবে, না হলে কিন্তু এটাকে তোমরা স্কিপ করতে পারো। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রচুর স্কুলে দেয়। বক্তাকে উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, আজ বিচারের দিন নয় সৌর্য স্থাপনের দিন, কে কার উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন, বক্তার এই এমন উক্তির কারণ কি, এটাও কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ আজকের আমাদের যে গল্প, কবিতা এবং নাটকের সাজেশন দ্বিতীয় সামেটিক পরীক্ষার জন্য। দেখো আমি আবার শেষে তোমাদের যেটা বলছি বারবার, যেটা আমি তোমাদের বলবো যে প্রথমে তোমাদের কাজ হচ্ছে টেক্সট বই পড়া, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ তোমাদের স্কুলে স্যারা যে সমস্ত প্রশ্নগুলো করেছেন সেগুলো ভালো করে করা। 3 নম্বর কাজে সেগুলোকে বারবার রিভিশন দেওয়া। এর মধ্যে কিন্তু ইনক্লুড থাকে কি, আমি যে সাজেশনটা দিয়েছি এবং তোমাদের স্কুলের স্যাররা যে সমস্ত সাজেশন বা যেই প্রশ্নগুলো করিয়েছেন, মানে আমার সাজেশনের মধ্যে থেকে তোমাদের স্কুলের স্যাররা যে সমস্ত প্রশ্নগুলি করিয়েছেন সেগুলো কিন্তু সবার প্রথমে রেডি করবে। ঠিক আছে, তারপরে কিন্তু অন্যান্য প্রশ্নগুলো তৈরি করবে। সবচেয়ে মেন ব্যাপার কি, টেক্সট বই থেকে গল্প কবিতাগুলো না পড়লে কোনো সময় হবে না, তাই টেক্সট বই থেকে প্রথমে গল্প কবিতাগুলো ভালো করে পড়ে নাও। ঠিক আছে, তো ক্লাসটা অবশ্যই তোমরা দেখো, সম্পূর্ণ দেখো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্লাসগুলোর জন্য। আমি কিন্তু তোমাদের একটা মাধ্যমিক 2026-এর ফাইনাল পরীক্ষার জন্য রচনা সাজেশন দিয়েছি। ঠিক আছে, তো রচনা সাজেশনটা অবশ্যই দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা তোমাদের যে ইতিহাস ভূগোলের যে সাজেশন দিয়েছি দ্বিতীয় সামেটিক পরীক্ষার জন্য, সেগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমাদের আমি এমসিকিউ সাজেশন দিয়ে দেবো, সাজেশন বলতে কি কিছু প্র্যাকটিস করে দেবো গুরুত্বপূর্ণ, সেগুলো যাতে তোমাদের পরীক্ষার আগে একটু রিভিশন হয়ে যায়। ঠিক আছে, তো আজকে জন্য এতটাই রাখলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের যে কোন সেই সাজেশনটা দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।